দেবদা আর উইন্ডোজের মাঝখানে স্যান্ডউইচ হতে চলেছে আর কি অঙ্কুশদার ছবিটা এবং এসবিএফ তথা মানে সবাই মিলে এই একটা নতুন স্টারের কিভাবে মানে নষ্ট করা যায় একটা নতুন স্টারকে, তার একটা সু মানে প্রতিষ্ঠিত একটা প্রকল্প তৈরি করা হয়েছে। দেখো, দেবদাকে আমি এখানে বলছি না, কারণ দেবদা আগের বছর ডিসেম্বর মাসে 25শে ডিসেম্বরের টাইম পিরিয়ডে তারা জানিয়ে দিয়েছিল যে তারা একসাথে আসবে, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর। সবাই জানতো অভিজিৎ সেনের সাথে প্রজাপতি 2 নিয়ে তারা আসছে, ব্যাস মিটে গেল এই ব্যাপারটা। অনেক দিন আগে থেকে জানানো। তো এই যে নতুন নিয়ম তৈরি করা হলো, তাতে কোনো বেনিফিট কিন্তু অ্যাকচুয়ালি থেকে সত্যি অঙ্কুশদা পেলেন। তিনি তো একটা ফ্রি টাইম চুজ করেছিলেন। তুমি ভালো করে একটা জিনিস লক্ষ্য করে দেখেছো, এই যে অঙ্কুশদা হোক বা ইয়াসদা হোক, এদের দুজনের কথা বলছি স্পেশালি, তারা দুজন নিজের প্রোডাকশন হাউস খুলেছে। তো তারা কেন কখনো দুর্গাপুজোর উইন্ডোটা ফ্রি উইন্ডো পায় না, বা তারা কেন কখনো ক্রিসমাসের উইন্ডোটা পায় না? এটা একবার ভেবে দেখেছো কখনো? মানে আমি নিজের ছবির কথা বলছি, আমি কিন্তু বলছি না অঙ্কুশদা অভিনয় করেছেন এই আহ, রক্তবীজ 2-তে। তার অভিনয় কিন্তু প্রশংসিত হয়েছে। ছবি ভালো খারাপ যাই হোক না কেন, তিনি কিন্তু খুব প্রশংসিত অভিনয় করেছেন। আমার মনে হয় যে অঙ্কুশদা কিন্তু ওয়ান অফ দ্য বিগেস্ট অ্যাক্টর, দারুণ অভিনেতা, দুর্দান্ত অভিনেতা, চরম অভিনয় করেন, সবাই প্রশংসা করে তার অভিনয় নিয়ে। এটা আমরা আগেও বলেছি, এখনো বলছি, মেন স্ট্রিমেও সে প্রশংসিত, এবং সে মেন স্ট্রিমের বাইরে বেরিয়েও যখন কাজ করেছে সেটাতেও প্রশংসিত। তো আজকে অবস্থাটা হচ্ছে অঙ্কুশদা এগিয়ে আসতে বাধ্য হয়েছে। কেন? অঙ্কুশদা তো কবে থেকে বলে দিয়েছিল যে নারী চরিত্র বেজায় জটিল এই ছবিটা আমার ওই 23শে জানুয়ারির উইন্ডোটাতেই আসবে। কি হয় 23শে জানুয়ারি উইন্ডোটাতে এলে, এক তো প্রজাপতি 2 এর 1 মাস হয়ে যেত, হয়তো অনেকটা বিজনেস প্রজাপতি 2 কমপ্লিট করে ফেলতো। তো তাতে কি হয়, একটা নতুন বিজনেস করার জায়গা তৈরি হয়, এবং তাতে কি হয়, ওখানে ভ্যালেন্টাইন্স ডে উইন্ডোটা পাওয়া যায়, পরপর অনেকগুলো উইন্ডো আছে। এবার দেখো কিভাবে চাপছে সিনেমাটাকে, বা কিভাবে চাপা হলো সিনেমাটাকে। এবং অঙ্কুশদা তো প্রচন্ড ভালো মানুষ, সে কখনোই এটার এগেনস্টে যায়নি। কালকেও সে বলেছে যে আমি হয় প্রিপন্ড করবো নাহলে পোস্টপন্ড করবো, সেটা আমি জানিয়ে দেবো। তো প্রিপন্ডই করা হয়েছে 9ই জানুয়ারি। নারী চরিত্র বেজায় জটিল আসছে। এবার তুমি একটা জিনিস ভাবো, যে এই সিনেমাটা তো স্যান্ডউইচ হবে। মানে স্যান্ডউইচ হবে কিরকম ভাবে, কারণ অলরেডি প্রজাপতি 2 ওই টাইমটাতে ধুমা চলবে, ওই 9ই জানুয়ারির টাইমটাতে প্রজাপতি 2 ধুমা চলবে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই, কারণ রিলিজই হচ্ছে 19শে ডিসেম্বর। তো ওই টাইমটাতে ধুমা চলবে, যেটা 9ই জানুয়ারির টাইম। এবং আমরা দেখেওছি আগে যে ওই 12ই জানুয়ারির টাইমে যে ছুটি টুটিগুলো থাকে, সে সময় প্রজাপতি 2 বা প্রজাপতি পার্ট 1টা ঘ্যামা চলেছে ওই টাইমটাতে। তো অন্য কোনো ছবির সেই জায়গাটাই তৈরি হবে না। মানে ডিস্ট্রিবিউটার, হল এক্সিবিটাররা হয়তো ফার্স্ট প্রায়োরিটিই দেবে না অন্য কোনো ছবিকে, মানে বিশ্বাসই করবে না লোকে, তখন ধুমা চলছে। আমরা সবাই দেখেছি ভাই, শাহরুখের পাঠান এসছে, সেই সময় রিলিজ যে কটা ছবি আছে সেই ছবিগুলো নামিয়ে দেওয়া হয়েছে, কিন্তু প্রজাপতি ইন্ট্যাক্ট রয়েছে। প্রজাপতি ইন্ট্যাক্ট ছিল, এই রকম লেভেলের স্টারডম ছিল। দেবদা, মিঠুনদা, ইটস আ হিউজ বিগেস্ট সুপারস্টার অ্যান্ড মেগাস্টার একসাথে আসা, মানে একটা হিউজ ব্যাপার স্যাপার। তো ওই ছবিটা ইটসেলফ মারাত্মক চলেছে, তার আবার সিকুয়েল, ঠিক আছে, কন্টেন্ট হিসেবে স্ট্রং। তো সব দিক দিয়ে তো স্যান্ডউইচ হলো না এই ছবিটা। এবার দেখো, অঙ্কুশদা পোস্ট করেছে, আমার খুব খুব খারাপ লাগে এগুলো দেখলেই মানে মন খারাপ হয়ে যায়। মানে নিড অল ইয়োর সাপোর্ট, অঙ্কুশ হাজরা মোশন পিকচার্স অ্যান্ড অ্যাক্রোপলিস এন্টারটেনমেন্ট, ঐন্দ্রিলা সেন সব নিয়ে এটা ছাড়া হয়েছে। তারা লিখেছে নারী চরিত্র বেজায় জটিল, 9ই জানুয়ারি ইন থিয়েটার। এবার এইখান থেকে এই যে ইম্পা হোক বা ইত্যাদি হোক, তাদের তরফ থেকে নাকি সমস্ত রকম সাপোর্ট নাকি অঙ্কুশদাকে দেওয়া হবে, বা সমস্ত রকম সুযোগ সুবিধা তাকে নাকি দেওয়া হবে। দেখা যাক কি সুযোগ সুবিধা দেওয়া হয় তাকে। আমার কাছে বক্তব্য হচ্ছে ইম্পসিবল সুযোগ সুবিধাটা দেওয়া। তুমি বলো না, একটা ছবি রমরমিয়ে চলছে, সেটাকে তো টেনে নামানো যাবে না প্রজাপতি 2। এবার আবার এটাও যেরকম সত্যি, সেরকম এসভিএফ তারাও কিন্তু ছেড়ে দেবে না জায়গাটা। এসভিএফ এবং উইন্ডোজ তারা কিন্তু বসে রয়েছে মানে ইয়েতে গিয়ে তোমার ওই 23শে জানুয়ারি উইন্ডোটাতে। কেন তারা যখন পিছলো আরো 2-3 সপ্তাহ পিছিয়ে যেতে পারতো। কেউ কেন হোলিটাকে টার্গেট করে না, আমি তো এটাই বুঝতে পারি না। হোলির টাইমটা পুরো ফাঁকা পড়ে থাকে, ওটা কি কোনো ফেস্টিভ্যাল নয়? দোলযাত্রাটা কি মানে বাঙালির কোনো ফেস্টিভ্যাল নয়? আমি জানি না কেন কেউ হোলিটাকে টার্গেট করে না, সবাই ওই 23শে জানুয়ারি, তারপরে তোমার সরস্বতী পুজো, এইগুলোকে টার্গেট করে। নারী চরিত্র বেজায় জটিল যেরকম ছবি ছিল, 23শে জানুয়ারি উইন্ডোটাতে আসতো, তাতে কি হতো, ওটা আরামসে ওই এই টাইমটাতে তোমার বলো না, ওই যে ভ্যালেন্টাইন্স ডে উইন্ডোটাতে, ওই টাইমটাতে দারুণ ব্যবসা করতে পারতো, একটা ফ্রি রানও পেতো ছবিটা। কিন্তু কিভাবে গলা টিপে হত্যা করা হলো তোমরা নিজেরাই বলো জাস্ট।
দেখো, অঙ্কুশদা চুপ করে থাকলেও এটা কিন্তু চুপ করে মেনে নেওয়া যায় না। এটা অন্যায়টা অন্যায়, খারাপটা খারাপ, যেটা ভালো সেটা ভালো, যেটা খারাপ সেটা খারাপ, সেটা আমরা চিরকাল বলে এসেছি। আমি কিন্তু কারোর তাবেদারি করার জন্য এখানে বলিনি এই কথাটা। আমি বারবারই বলছি যে প্রজাপতির সামনে ওটা স্যান্ডউইচ হবে। এবং এদিক থেকে এসবিএফ আর উইন্ডোজ তারা, আর প্রথম বক্তব্য হচ্ছে এসবিএফ তো প্রথম থেকে জানাইনি যে তারা ক্রিসমাসে আসছে। হঠাৎ করে তাদের ইচ্ছা হলো, তারা ক্রিসমাসে চলে এলো। এবছরের কথা বলছি, 2026 সালেও তারা 23শে জানুয়ারি হট করে মুভ হয়ে গেল। কেন? কেন তার আরও কিছুদিন মুভ করে যেতে পারতো, যাতে অ্যাটলিস্ট যে আগে থেকে জানিয়ে রেখেছে তার যাতে বিজনেসটা হয়। এখানে না এই নিয়মগুলো সবই হবে। তো আলটিমেটলি মানে কেউই চায় না যে অন্য কেউ বিজনেস করুক। আর নতুন স্টার না উঠলে ইন্ডাস্ট্রি বাঁচবে কি করে? মানে দেবদা জিদ্দা ইজ এ স্টলওয়ার্ড সুপারস্টার মেগাস্টার, এটা মানতেই হবে। মানে তারা ওই জায়গাটা হোল্ড করে বসে আছেন। কিন্তু তারপরে অঙ্কুশদার ভিতরে তো একমাত্র যার ভিতরে অভিনয় গুণটাও রয়েছে, যে ভালো অ্যাক্টর, যে ভালো মানে কমার্শিয়াল ছবি করছে, মির্জার মতন ছবি করছে। আমি তো বাংলার দর্শকদেরও দোষ দেবো যে আজকে একটা মির্জার মতন ছবি যেখানে হচ্ছে, সেখানে সেই ছবিটাকে কেন সুযোগ দেওয়া হচ্ছে না? এটা তো বারবার বক্তব্য। মির্জা যখন একটা ছবি ছিল, ইটসেলফ আ ফিল্ম, যেটা প্রচন্ড এক্সট্রা অর্ডিনারি সিনেমা ছিল না, আমি এটা বলছি না যে এক্সট্রা অর্ডিনারি ছবি, তো একটা মেন স্ট্রিম ছবি হিসেবে তো অসাধারণ ছবি। কিন্তু সেটাকে কজন সুযোগ দিয়েছে? যদি দিত আজকে, সেটা যদি একটা অ্যাটলিস্ট রঘু ডাকাতের মতন বক্স অফিস কালেকশন করতো, খুশি হতাম আমরা সবাই। না, আজকের দিনে দাঁড়িয়ে না এই বক্স অফিস ব্যাপারটা এত বেশি ট্রান্সপারেন্ট হয়ে গেছে যে এখন, আগে আমরা বলতাম বুকমাইয়ের সাথে ইয়েলো কার্ডটা দেখা যাচ্ছে, তুমি বলো না এই যে স্বার্থপর ছবিটা এত লোকে হাউচাউ করলো, কটা লোক দেখতে গেল? বেশি লোক যদি দেখতে যেত তাহলে ওখানে তো টিকিট সেল ট্রেন্ডিংয়ে আসতো। তার মানে বাঙালির ভালো ছবি দেখার কোনো ইন্টারেস্ট নেই। আবার এরাই বলবে এই রঘু ডাকাত ভালো না, এই রক্তবীজ ভালো না, এই এ ভালো না, কি যেন বলে খাদানের মতন ছবি ভালো না, এরা সমালোচনা করবে। তো আলটিমেটলি যেটা ভালো ছবি সেটা এলে তারা সেটা দেখতে যাবে না। কজন দেখতে যায় তুমি বলো না ভালো ছবি? মির্জা একটা মেন স্ট্রিম ছবির কথা বলছে, মেন স্ট্রিম পটবলার অসাধারণ ছবি, সেটা কতজন দেখতে গেছে? বা আজকে যদি স্বার্থপর একদম আরবান সেন্টারে একটা ছবি বলি, কতজন দেখতে গেছে? তুমি বলবে এই তো এখানে ইয়েলো কার্ড ছিল, ওখানে এই ছিল, আরে দেয়ার বাই টিকিট সেল ট্রেন্ডিংয়েই আসতে পারেনি, 5,000 টিকিট সেল ইন 24 আওয়ার্স করতে পারেনি, তো কি হবে? দিস ইজ দ্য হার্শ রিয়েলিটি বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি, এটা কিন্তু মানতে হবে ভাই। বাঙালিকে যতই বলো, এই যে বাঙালি রিভিউ দেখে সিনেমা দেখতে যায়, ঘন্টার মাথা যায়, লবডঙ্কা কচু, আমাদের কোনো ভ্যালু নেই। আমি এটা আগেও বলেছি, এখনো বলছি, কোনো কোনো রিভিউ দেখে কেউ কোনোদিন সিনেমা দেখতে যায় না। এটা একদম পরিষ্কার কথা, একদম পরিষ্কার কথা। ঠিক আছে? তো এই তো এত রিভিউ আর এত ভালো কথা বললো, কজন দেখতে গেল স্বার্থপর? আমি জানি না, অঙ্কুশদার এই নারী চরিত্র বেজায় জটিল, তার মানে প্রতিটা জিনিস আমার খুব প্রমিসিং লেগেছে, খুব ভালো লেগেছে। তো তাকে মানে প্রি পন্ড করে আনতে হলো। সে যদি পোস্টপন্ডও করে নিয়ে যেত, কি লাভ হতো? উইন্ডোজ আর এসবিএফ এর সামনে সে কেন প্রিপয়েন্ট করে নিয়ে এলো? কারণ জানে যে ভাই তবুও অ্যাটলিস্ট 2 সপ্তাহ তো ব্যবসা করে নিতে পারবো। কারণ আজকে আমি যদি মানে এসবিএফ আর উইন্ডোজের সামনে যাই, তাহলে তো তারা তো সব বড় বড় প্লেয়ার, তারা তো শো হোল্ড করিয়ে রেখে দেবে। এসবিএফ দেখছো তো এখনো তো রঘু ডাকাতের কত পরিমাণে শো হোল্ড করিয়ে রেখেছে, দেখতে পাচ্ছ এত দিন বাদেও। আমি বলেছিলাম যে ওটা ওটা ওরা করে রাখবে। তো দ্য হিউজ প্রোডাকশন হাউস। তো নতুনদের না কোনো সুযোগ সুবিধা হবে বলে আমার মনে হয় না। এবং অঙ্কুশদার মতন স্টারেরা যদি নতুনভাবে উঠে আসে, তাহলে আমার মনে হয় কোথাও গিয়ে একটা ইন্ডাস্ট্রির ভারসাম্যটা বজায় থাকে। নতুন স্টার উঠে আসা খুব জরুরি, কিন্তু কি লাভ ভাই? আসছে কোথায় উঠে? এইটা একটা সব থেকে বড় কথা। যাই হোক, এই ছিল এখনকার মতো ভিডিও। আমার যা বক্তব্য ছিল আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। এবং আমি দেখতে পেলাম, যেটা আমার খুব খারাপ লাগলো, যে ভাই 23শে জানুয়ারির উইন্ডোটা, পুরো ছুটির উইন্ডোটা পেতো, তারপরে সরস্বতী পুজো, ভ্যালেন্টাইন্স ডে, এই উইন্ডোগুলো প্রপারলি পেতো, সেটা মানুষটাকে পুরো আটকে দিল। অদ্ভুত ব্যাপার। অঙ্কুশদার ম্যাজিক বলে ছবিটা ভালো ব্যবসা করেছিল কিন্তু ওই উইন্ডোটাতে এসে, তো তাকেই সরে যেতে হলো যে আগে থেকে অ্যানাউন্স করে রেখেছিল। কিন্তু তারা সরলো না যারা হঠাৎ করে শিফট হয়ে গেল ওই ডেটটাতে। এটাই হচ্ছে পাওয়ার অফ বিগ প্রোডাকশন হাউস। যাই হোক, ইন্ডাস্ট্রির স্বার্থে অঙ্কুশদা সরে গেলেন। আবারও একটা কম কালেকশনে তখন লোকে বলবে অঙ্কুশের তো পপুলারিটি নেই, অঙ্কুশের তো এই নেই ওই নেই। অঙ্কুশকে তো চেপে দেওয়া হলো রে ভাই, এটা তো মানতে হবে। কারণ এদিক থেকে প্রজাপতি 2 আছে, ওটা কিন্তু এক মুহূর্ত জায়গা ছাড়বে না। 23শে জানুয়ারি 26শে জানুয়ারি ওই টাইমটাতেও ব্যবসা করবে। এবং আমি এইটুকু গ্যারান্টি তোমাদেরকে বলে দিচ্ছি যে পাঠান পাঠান শাহরুখের 4 বছর বাদে কামব্যাক ফিল্ম, সেই ফিল্ম দিয়ে প্রজাপতিকে আটকানো যায়নি পার্ট 1-কে। পার্ট 2 কিভাবে আটকাবে তুমি ভাবো তো? এক্সট্রা অর্ডিনারি ধুমা কিছু করতে চলেছে। ক্রিসমাস মানেই দেবতা, এটা সবাই জানে।
তো ওটা তো পুরো স্যান্ডউইচ, ওটা তো পুরো একদম মানে এরকম একটা ঝড় আসতে চলেছে ওটা দিয়ে। শনি রবিবার হলে হিউজ ব্যবসা করবে আর প্রজাপতি পার্ট 1 শনি রবিবারের তোয়াক্কা করেনি। আমার এখনো মনে আছে পার্ট 1 ছবিটা, মানে সোমবার মঙ্গলবার, ভাই বয়স্কদের কেটার করা ছবি না, হিউজ চলছে, মানে কোনো ছুটি ছাটার তো ব্যাপার নেই। ইয়াং জেনারেশন কেটার করলে কি হয়, চাকরি বাকরি করতে যায়, ছুটি ছাটার ব্যাপার থাকে। প্রজাপতি সেই জোনের ভিতরেই পড়ে না, যাদেরকে টার্গেট করছে তারা পেনশন পায়, তাদের রেগুলার ছুটি, তো রেগুলার কালেকশন করবে সিনেমাটা। অন্য একটা নতুন সিনেমা, আজকে অঙ্কুশদের একটা সিনেমা এসে হিউজ ব্যবসা, হিউজ পোটেনশিয়াল, যে পোটেনশিয়ালটা ছিল সেম ভাবে সেটাকে গলা টিপে হত্যা করা হলো। দোষটা দেবদার না, দোষটা এসভিএফ এর, দোষটা সুরিন্দর ফিল্মসের, দোষটা সুরিন্দর ফিল্মস এখানে আসছে না, যাই হোক, দোষটা উইন্ডোজের না এসভিএফ এর, নাকি এই সংস্থা যারা এটাকে ডিসাইড করলো, বা অঙ্কুশদা এই যে পিছিয়ে এলো? তুমি বলো, একটা লোক যা এমন একটা কাঁটা খেয়েছে, যার ওগরালেও প্রবলেম আর গিললেও প্রবলেম, এমন একটা জায়গায় ও দাঁড়িয়ে আছে। তুমি ভাবো 23শে জানুয়ারি পরবর্তী সপ্তাহে যদি সে যায়, তাহলে এক তো 23শে জানুয়ারির ছুটিটাকেও সে মিস করলো, এবং তার সঙ্গে সঙ্গে বড় বড় বাঘা বাঘা দুটো প্রোডাকশন হাউস শো খেয়ে নেবে। আর যদি তুমি এতে আসো, তোমার 23শে জানুয়ারির আগে আসো, তাহলে এই যে 9ই জানুয়ারি আসছে, এই প্রজাপতি 2 এসে খেয়ে নেবে। এইভাবে স্টার উঠবে, আর এইভাবে যদি স্টার না ওঠে, যদি স্টার না হয়, না যদি স্টার না জন্মায়, আমি বলে দিলাম বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি কতদিন সাস্টেনেবল হবে। দেবদা জিতা, এই যে আজকে আমরা বলিউডের দিচ্ছি, এক্সাম্পল দিচ্ছি, তোমরা ভালো করে লক্ষ্য করে দেখো তো, আজকে বলিউডে রণবীর কাপুর উঠে এসছে, রণবীর সিং উঠে এসছে, আজকে একটা পরপর স্টার উঠে আসছে, ওখানে কার্তিক আরিয়ান উঠে আসছে, লাক্সের মতন স্টার রিসেন্ট টাইমসও উঠে আসছে। আমাদের এখানে কটা স্টার উঠছে? সেই আদিকালে কবে অঙ্কুশদা এসছিল, সেই সময় থেকে আজ অব্দি সে একটা সুপারস্টার ট্যাগলাইন পেল না। ভাবতে পারো আমাদের ইন্ডাস্ট্রির অবস্থা। এবং বাদবাকি যারা রয়েছেন তারা কেউই নেই সেই জায়গায়, মানে এইটা হচ্ছে প্রবলেম। যাই হোক, বলার ছিল যেটা বলে দিলাম, আমার যেটা মনে হলো প্রবলেম সেটা একদম অ্যাড্রেস করে দিলাম। গোটা ইন্ডাস্ট্রি নিয়েই কথা বললাম। তোমাদের কার কি মতামত জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, তখন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।